সবাইকে। গুড ইভিনিং ম্যাম। আচ্ছা, আমি আগের দিন আপনাদের মানে তোমাদেরকে বলেছিলাম ওই যেটা আমি লিখে পাঠালাম সেটার সেটাকে ঠিকভাবে লেখার জন্য, মানে যেখানে আমি ইয়ে লিখে মানে গ্যাপ রেখে দিয়েছিলাম, তো কেউ খুব একটা পাঠাওনি। একজন পাঠিয়েছে, প্রতীক চক্রবর্তী, আর রাজস্বী মিত্র পাঠিয়েছে, বাকিরা কিন্তু কেউ পাঠাওনি। ঠিক আছে? কেন, কোন মানে বুঝতে কোনো অসুবিধা হয়েছিল বা এরকম কিছু? ম্যাডাম জিনিসটা একটু রিপিট করবেন, ওটা শেষ করেছিলেন, ওটা যেটা পড়িয়েছিলেন আগের দিন, ওটা হ্যাঁ, কি বলছে? একটু রিপিট করবেন। আমি সুদীপ্ত বলছি, ওটা একটু রিপিট করবেন। আমি রাজস্বী ম্যামের সঙ্গে কথা বলেছিলাম, উনি তো করে খুব সুন্দরভাবে করেছেন প্রেজেন্টটা। আমি ঠিক ওটা বুঝতে পারিনি, ওটা একটু অনুগ্রহ করে যদি করে দেন ভালো, কৃতজ্ঞ থাকবো। বুঝতে পারেননি মানে আগের ক্লাসে মানে বোঝা যায়নি? না, বুঝেছি, মানে পুরো সম্পূর্ণ আমি মানে শেষের দিকে ওটা বুঝতে পারলাম না কিভাবে আপনার অ্যাটাচমেন্টটা হলো, বুঝতে পারছেন? অ্যাটাচমেন্টটা মানে কোন জায়গাটা বলুন তো? যেটা আপনার যুক্ত করে আপনার রিপ্লাইটা যেটা ওই জায়গাটা আমি ঠিক মতো বুঝতে পারিনি। রিপ্লাইটা? হুম। এক সেকেন্ড। আচ্ছা, আমি যেটা পাঠিয়েছিলাম, এই যে প্রথমে তো আমি কনটেক্সট দিলাম, তারপরে যে ইমেলটা এসছে আমার কাছে সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে কনটেক্সটে যেখানে ইনসার্ট জব টাইটেল, আচ্ছা তোমরা না একটা জিনিস ভুল করেছো, ইনসার্ট জব টাইটেল বা যেটাই হোক, ইনসার্ট নেমটা ইনসার্ট করেছো, বাট এই ব্র্যাকেটগুলোকে তোলোনি। এই ব্র্যাকেটগুলো তো তুলতে হবে। ওটা তো আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এটা বোঝার জন্য ব্র্যাকেটগুলো সরিয়ে দিতে হবে। দুজনেই যে ভুলটা করেছো, যাই হোক। আচ্ছা, নিলাম, তারপরে ইমেলটাকে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? তারপরে আমি বললাম, চ্যাটজিপিটি কে বললাম যে কম্পোজ আ সুটেবল রেসপন্স টু দ্য অ্যাবাভ মেল। তার মানে আমি যে মানে ইমেলটা পাঠিয়েছি সেটার সুটেবল একটা রেসপন্স দাও উইথ দিস ক্লারিফিকেশনস, ঠিক আছে? এবার এইটুকুটা দেওয়ার পরে ও আমাকে একটা রিপ্লাই দিল। এবার সামহাও আমার ওই রিপ্লাইটা পছন্দ হলো না। তখন আমি আবার কি করলাম, আবার লিখলাম। তখন কি করলাম, আবার কনটেক্সট দিলাম। কনটেক্সট দেওয়ার পর প্রথম যে ইমেলটা ছিল সেটা তো থাকলোই আমার ইমেল ভেরিয়েবলের ভেতরে। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম which is ইনিশিয়াল রেসপন্স, যেটা আমি এই প্রথমটা থেকে পেয়েছি, ঠিক আছে? প্রথমটা থেকে যেটা আমি পেয়েছি সেটার জন্য আমি লিখলাম ইনিশিয়াল রেসপন্স, ঠিক আছে? লিখে ওর ভেতরে আমি প্রথম রেসপন্সটাকে পেস্ট করে দিলাম। দিয়ে আমি আমার যে নতুন ইনস্ট্রাকশনস আমি যে চাইছি যেটা, সেগুলো এখানে লিখলাম যে শর্টেন দ্য টোটাল লেন্থ অফ দ্য রেসপন্স বাই 25%। মানে আগে যে রেসপন্সটা তুমি আমাকে দিয়েছো তার থেকে 25% কমিয়ে রেসপন্স দাও। উই ডু নট অফার কম্পিটিটিভ প্রাইসেস, রিমুভ দিস। তার মানে আমার আউটপুটের মধ্যে কোনো এমন কিছু এসেছিল যেগুলোকে আমি বলেছি রিমুভ করতে। তো এই হচ্ছে ব্যাপার। আবার আমি একটা প্রম্পট লিখলাম। বলো এবার কোন জায়গাটা বোঝা যায়নি? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম প্রতীক বলছি, আমার একটা ডাউট আছে। ওই আপনি যেখানে ওই কন্টেক্সটের ওখানে যে ইমেলটা দিয়েছেন না, মানে ইমেল যেটা
মানে ইমেল আইডিটা, ওটা ম্যাম কোন ইমেল আইডিটা পেস্ট করবো, যেটা মানে আমাকে যে পাঠাচ্ছে তার মেল আইডি, না আমার মেল নিজের মেল আইডি আইডি? না তো, পেস্ট ইমেল এই জায়গাটার কথা বলছো? না না, ওটা তো ম্যাম মেলের বিষয়বস্তুটা ওই জায়গাটা পেস্ট হ্যাঁ করবো, হ্যাঁ তাই হ্যাঁ, তো? তাহলে হ্যাঁ। ইমেলটা তার উপরে যে ইমেলটা যেটা আছে ওখানটা, কোন জায়গাটা বলো তো? পেস্ট ইমেলের উপরে, যেটা একদম ঠিক উপরে ইমেল বলে কোটেশন দেওয়া না আছে না, ওটা 3 কোটি। ওটা কিছু না, ওটা হচ্ছে ইমেল ভেরিয়েবল। এই যে দেখো লেখা আছে ইমেল ভেরিয়েবল বিলো এনক্লোজড বাই দ্য ট্রিপল কোটেশন মার্কস। ইমেল হচ্ছে একটা আচ্ছা ভেরিয়েবল। ভেরিয়েবল যখন আমরা ক্রিয়েট করি তখন কিভাবে লিখি, ভেরিয়েবলের নেম, তারপরে একটা কোলন, তারপরে ট্রিপল কোটেশনস ওপেন এন্ড ক্লোজ। এটাই আচ্ছা আচ্ছা করেছি আমি, এর ভেতরে কোনো ইমেল আইডি দিতে হবে না। আচ্ছা, জাস্ট মানে ওটা হ্যাঁ, ইমেলের মানে মেন যে এটা বিষয়বস্তুটা সিনট্যাক্স। ওটা হ্যাঁ পেস্ট হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, একদম। ও ঠিক আছে ঠিক আছে, হুম। ঠিক আছে। বাকিরা বলো কার কোথায় প্রবলেম ম্যাডাম আছে। ম্যাডাম এই সিনট্যাক্সটা কি কনস্ট্যান্ট, মানে সিনট্যাক্সটা কি কনস্ট্যান্ট। অন্য কিছু হতে পারে না এটাই না 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 না, কনস্ট্যান্ট? ভেরিয়েবলের সিনট্যাক্স এটাই হবে। পেস্ট ইমেলটার কথা তো বলছেন ম্যাম? হ্যাঁ এই যে ইমেল, পেস্ট ইমেল যেটা, হ্যাঁ যে কন্ট্যাক্ট যেটা বলছেন, হ্যাঁ, এটা এরকমই থাকবে? ইমেল লিখে যে ট্রিপল কোটেশন দিয়েছি সেটা সেরকমই থাকবে। এটা হচ্ছে ভেরিয়েবল কিভাবে মেনশন করতে হয় সেইটা বললাম। একদম উপরে যেটা? হ্যাঁ, ইমেল যেটা ইমেল বা ইনিশিয়াল রেসপন্স তো ওইভাবেই আমি লিখেছি। ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই আমি এটা বললাম। ওই ইনিশিয়াল রেসপন্স ওই ত্রিকোণ ওই করে কোটেশন করে ওটা হ্যাঁ 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 হ্যাঁ। পেস্ট ইমেল রেসপন্স। আচ্ছা, তোমাদের যে ড্রাইভের লিংকটা আছে না, ওই ড্রাইভে খুলবে, আমি একটা নোটস আপলোড করেছি, ঠিক আছে? একটু দেখে নিও। তো হোমওয়ার্ক যেটা ছিল সেটা এখনো কেউ করেনি। যাই হোক, আমরা একটু একটু এগিয়ে নিই, তারপরে তোমরা একটু হোমওয়ার্কটা মানে এটা একটু করে পাঠিও। প্রতীক, যে যে পাঠিয়েছো তাকে আর পাঠাতে হবে না। কে কে যেন পাঠিয়েছো, রাজস্বী আর প্রতীক, ওদের দুজনকে আর পাঠানোর দরকার নেই। বাকি তোমরা একটু পাঠিও, তার আগে আমি একটুখানি এগিয়ে নিই। কতটা হয়েছিল? 3 টাইপস অফ এআই, এই অবধি হয়েছিল নাকি? কতটা হয়েছিল বলো তো? ম্যাম ওই 3 টাইপস অফ এআই, তারপর ওই অটোমেল জেনারেট করা অবধি লাস্ট করেছি। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলস। ল্যাঙ্গুয়েজ মডেলস কত রকমের হয়? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম। টাইপস অফ এলএম, 4 টাইপস অফ ল্যাঙ্গুয়েজ মডেলস, ঠিক আছে? এখন শুধু নামগুলো জেনে রাখি, তারপর আমরা দেখাচ্ছি যে কি রকম কি হয়। প্রথম হচ্ছে L2R। L2R অটো রিগ্রেসিভ, ঠিক আছে? এটা হচ্ছে L2R মিন্স লেফট টু রাইট, অটো রিগ্রেসিভ এলএম ল্যাঙ্গুয়েজ মডেল। এটার এক্সাম্পল হচ্ছে GPT-2, GPT-3 and 3.5। এই হচ্ছে L2R, তার মানে আমাদের GPT 3.5 হচ্ছে L2R অটো রিগ্রেসিভ। এই
কত দূর। নামটা কি বললাম? নেক্সট হচ্ছে মাস্কড এলএম, যেটার এক্সাম্পল হচ্ছে BERT বার্ড, আর্নি। ঠিক আছে, নেক্সট হচ্ছে এনকোডার ডিকোডার। ইউনি LM2, এটা হচ্ছে এটার এক্সাম্পল হলো। আচ্ছা, আর কি লার্জ মাল্টিমোডাল, লার্জ মাল্টিমোডাল which is আমাদের GPT-4। তো এই 4 রকমের আমাদের ল্যাঙ্গুয়েজ মডেলস আছে। ওকে, মডেল সাইজ যত বেশি হবে, মেমরি সাইজ তত বেশি হবে। ঠিক আছে, যেমন আমাদের GPT-1 হচ্ছে 117 মিলিয়ন প্যারামিটারস হচ্ছে সাইজ। তাহলে মেমরি সাইজ যা হবে, আমাদের GPT-2 হচ্ছে 1.5 বিলিয়ন প্যারামিটারস, তাহলে তার মেমরি সাইজ GPT-2 এর অনেক বেশি হবে। তারপরে হচ্ছে GPT-3 which is 175 billion parameters and GPT-4 হচ্ছে 175 trillion parameters। আচ্ছা, যারা লেটে জয়েন করছো আমি একটু বলে দিই, অ্যাকচুয়ালি কি হয়, আমি যখন এই ক্লাস করাতে শুরু করে দিই না, তখন আর কে জয়েন করছে ওই স্ক্রিনটাতে আমার আর দেখা হয় না, এই জন্য হয়তো একটু লেট হতে পারে। মানে সেই জন্য তোমরা একটু চেষ্টা করো একটু তাড়াতাড়ি জয়েন করার। আমি পড়াচ্ছি একটা স্ক্রিনে, আমি লিখছি, সেই করতে করতে কে রিকোয়েস্ট পাঠাচ্ছে এটা আর আমার ট্র্যাক রাখা সবসময় সম্ভব হয়ে ওঠে না। সো প্লিজ ট্রাই টু জয়েন, মানে একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করো। ঠিক আছে, ওকে। তাহলে the larger the base model size, the larger will be the memory. Okay, আচ্ছা, আমি একটা ছবি পাঠাচ্ছি, হ্যাঁ, ওটা একটু দেখো, তাহলে আমি বোঝাতে আমার সুবিধে হবে। LLM কিভাবে কাজ করে হাই লেভেলে, কতগুলো ডেটা আছে। ফার্স্ট ইজ ইনপুট ট্রেনিং ডেটা, সেকেন্ড ইজ র্যান্ডম ইনিশিয়াল প্যারামিটারস, তারপরে হচ্ছে মডেল গেসেস নেক্সট ওয়ার্ড, তারপরে হচ্ছে ক্যালকুলেট ডিফারেন্স, তারপরে হচ্ছে অটো অ্যাডজাস্ট প্যারামিটার। ওকে, আমার ইনপুট ট্রেনিং ডেটাতে কি আছে, ওয়ান্স আপন এ টাইম ইন আ ল্যান্ড ফার ফার কিছু একটা সামথিং। ইনপুট ট্রেনিং ডেটা হচ্ছে আমার যে প্রম্পটটা গেছে, ধরো কিছু একটা প্রম্পট তুমি লিখেছো, ওয়ান্স আপন এ টাইম ইন আ ল্যান্ড ফার সামথিং। তারপরে র্যান্ডম ইনিশিয়াল প্যারামিটারস, মানে ইনিশিয়ালি কত প্যারামিটার রয়েছে আমার এই ডেটাটার জন্য, ইনিশিয়াল প্যারামিটারস কত। আমি সে ফর এক্সাম্পল P1 1, P2 1, P3 1, সবকটা ধরো 1 আছে একদম প্রথমে প্যারামিটারস। তারপরে হচ্ছে থার্ড মডেল গেসেস নেক্সট ওয়ার্ড, মানে ওয়ান্স এর পরের যে ওয়ার্ডটা
সেটা আমার ল্যাঙ্গুয়েজ মডেলটা কি গেস করছে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ মডেল আমার পরের ওয়ার্ডটা কি গেস করবে, সেটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট। ও ধরো গেস করলো যে ওয়ান্স দেয়ার, বাট আমার এখানে আছে ওয়ান্স আপন। ঠিক আছে, রাইট? গেস ওয়ার্ডটা হচ্ছে দেয়ার, আর ইনপুটটা হচ্ছে আমার ইনপুট যেটা দিয়েছি সেটা হচ্ছে ওয়ান্স আপন। এবার হচ্ছে ক্যালকুলেট ডিফারেন্স। ল্যাঙ্গুয়েজ মডেল কি করবে, এই ওয়ান্স এর পরে অ্যাকচুয়াল আর গেস এই দুটোকে ক্যালকুলেট করবে, মানে এই ডিফারেন্সটা কি হচ্ছে সেটাকে ক্যালকুলেট করবে, করে একটা নিজের মতন করে আবার একটা প্যারামিটার তৈরি করবে, মানে অ্যাডজাস্টমেন্ট করবে, করে দেখো প্যারামিটারস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য প্রসেস, যে কিভাবে আমার এই জিনিসটা কাজ করছে, মানে এলএলএমটা কিভাবে কাজ করছে। দিস ইজ দ্য প্রসেস। ম্যাম সেকেন্ড আর ফিফথ পয়েন্ট আর একবার বোঝাবেন? সেকেন্ড হচ্ছে যখনই তুমি ইনপুট দাও, এই ইনিশিয়াল প্যারামিটার গুলো ল্যাঙ্গুয়েজ মডেল একটা নিজের মতন ক্যালকুলেট করে নেয়। ঠিক আছে, এবার সেটা আমরা জানি না, আমরা মানে বুঝি না যে ওরা কি হিসেবে সেই ক্যালকুলেশনটা করলো। তো ধরে না ও ইনিশিয়ালি এই ক্যালকুলেশনটা করেছে, p11 p21 মানে সবকটা প্যারামিটার 1 থাকছে, 1 দিয়ে শুরু হচ্ছে। তারপরে মডেলটা একটা অন্য ওয়ার্ড গেস করলো, গেস করার পরে ল্যাঙ্গুয়েজ মডেল কি করলো, গেস ওয়ার্ড আর অ্যাকচুয়াল ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স বার করলো। ডিফারেন্স বার করার পরে আবার ও সেই প্যারামিটারগুলোকে ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করে ফিফথ পয়েন্টটা বেরোলো, মানে অটো অ্যাডজাস্ট প্যারামিটারটা তারপরে বেরোলো। ফাইন? হ্যাঁ ম্যাম। ওকে, চলো। কোথায় গেল? স্ক্রিনটা একটু ডার্ক ডার্ক লাগছে আপনার, অত ক্লিয়ার দেখা যাচ্ছে। ডার্ক লাগছে? দেখতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে। সবার অসুবিধা হচ্ছে কি? আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমার এখানে তো ক্লিয়ার দেখাচ্ছে। ম্যাম বলছি যে চ্যাট জিপিটির যেটা ওপেন নেই, উইন্ডোটা ওপেন নেই। হ্যাঁ, চ্যাট জিপিটি উইন্ডোটা ওপেন নেই। হ্যাঁ চ্যাট জিপিটি উইন্ডোটা ওপেন নেই, আমি করিনি তো ওপেন, আমি তো এটা ইয়ে করে রেখেছি, আমি উইন্ডো তো ওপেন করিনি, আমি তো বললাম। স্ক্রিনটা কি কারোর দেখতে অসুবিধা হচ্ছে? তাহলে ঠিক আছে তো। ও আচ্ছা, আমি তো চ্যাট জিপিটিতে এখনো কিছু লিখিনি, ওই জন্য স্ক্রিনটা ওপেন নেই। আচ্ছা, আচ্ছা, জিপিটি হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। প্রি ট্রেন্ড মানেই আমরা বলেছি যে মডেলটা প্রিভিয়াসলি ডেটার উপর ট্রেন্ড করা ছিল, সেই জন্য আমরা বলছি এটা প্রি ট্রেন্ড। জেনারেটিভ মানে জেনারেটিভ কি করছে, ক্রিয়েটস অর জেনারেটস নিউ কন্টেন্ট। ঠিক আছে, সেটা কি কি হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজেস হতে পারে, ভিডিওস হতে পারে, মিউজিক হতে পারে। অনলি যে টেক্সটই জেনারেশন হবে তা কিন্তু নয়, টেক্সট হতে পারে, ইমেজেস হতে পারে, ভিডিওস, মিউজিক, এভরিথিং কিন্তু জেনারেট হতে পারে। সেই কারণে এটার নাম হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। ঠিক আছে, ট্রান্সফর্মার মানে হচ্ছে মডেলের আর্কিটেকচার। ওকে,
আচ্ছা, আর্কিটেকচারটা আমি তোমাদেরকে পাঠাচ্ছি, ওয়েট। আচ্ছা, তো এইটা আর্কিটেকচারটা আমি একটু পরে পড়াচ্ছি। এটা আগে আমরা একটু ওয়ান শট জিরো শটটা দেখে নিই। আচ্ছা, লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি এক্সাম্পল। লং টার্ম মেমোরি কি হয়? যদি তুমি চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, ও তোমাকে ওয়ান লাইনে উত্তর দিয়ে দেবে যে দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ প্যারিস। ঠিক আছে, এটা কিভাবে হলো? তার কারণ হচ্ছে এটা কিন্তু চ্যাটজিপিটিতে একটা লং টার্ম মেমোরি থাকে, যার ভেতরে কিছু জেনারেল নলেজ স্টোর থাকে। এই জিনিসটা বা এই ধরনের কোয়েশ্চেনগুলো ওই জেনারেল নলেজের মধ্যে পড়ে, সেইগুলো কি হয় ওদের লং টার্ম মেমোরিতে স্টোর থাকে। বোঝা গেল? দিস ইজ কল্ড লং টার্ম মেমোরি। ওকে, আচ্ছা, ফাইন টিউনিং। ফাইন টিউনিং মানে যেহেতু জিপিটির মডেলস গুলো প্রি ট্রেন্ড, সেই জন্য আমরা কি করি, আমরা নিজেদের ডেটা দিয়ে ওকে ট্রেন করিয়ে রাখি। এবং তাতে কি হয়, যদি আমরা নিজেদের ডেটা দিই তাহলে জিনিসটা কাস্টমাইজ হবে। কাস্টমাইজ যদি হয় তাহলে চ্যাটজিপিটি কি করবে, ও আমাদের কাস্টমাইজ স্পেসিফিক টাস্ক ও কিন্তু করতে পারবে এবং আমাদের অ্যাকিউরেসি অনেক বেশি বাড়বে। ওকে, সো দিস ইজ কল্ড ফাইন টিউনিং। ওকে, নেক্সট ইজ শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি হচ্ছে টেক্সট যেটা ইনক্লুডেড ইন ইয়োর প্রম্পট অর চ্যাট থ্রেড। শর্ট টার্ম মেমোরি মানে যেটা চ্যাট থ্রেডে রয়েছে, যেগুলো আমরা কিছুদিন ধরে সার্চ করেছি। আগের দিন দেখিয়েছিলাম, মনে আছে, যে চ্যাট থ্রেডটা অনেক সময় আমরা ডিসেবল করে দিই যাতে ওর কাছে না থাকে। তো সেই চ্যাট থ্রেডটা হচ্ছে আমাদের শর্ট টার্ম মেমোরি। ওকে, যখন তুমি একটা নতুন চ্যাট শুরু করবে ও কিন্তু পুরনো চ্যাটটা ভুলে যাবে। দ্যাটস ওয়াই আমরা একে বলছি শর্ট টার্ম মেমোরি। কিন্তু লং টার্ম মেমোরিতে সেটা হয় না, ওটা ওদের মাথাতে থেকেই যায়। যেমন কিছু কিছু জিনিস ছোটবেলায় আমরা যেগুলো পড়ে থাকি সেগুলো কিন্তু আমরা কোনোদিন ভুলি না, দ্যাট ইজ কল্ড লং টার্ম মেমোরি। ওকে, এটাও হচ্ছে ঠিক তাই। তাহলে বোঝা গেল লং টার্ম এন্ড শর্ট টার্মের মধ্যে ডিফারেন্সটা কি? শর্ট টার্ম মেমোরি কতটা ওদের থাকতে পারে? শর্ট টার্ম মেমোরি মেজার করা হয় একটা টোকেন দিয়ে। ওয়ান টোকেন মিন্স 4 ক্যারেক্টার্স। ঠিক আছে, একটা টোকেন মানে হচ্ছে 4 ক্যারেক্টার্স। জিপিটি 3.5 টার্বো মানে আমাদের চ্যাট জিপিটি, ও কি করে 4096 টোকেন্স নেয়, স্টোর করতে পারে 4096 টোকেন্স। টার্বো 16K বলে একটা হয়, সে কতটা স্টোর করতে পারে? 16,384
4 tokens, GPT-4 সে কত করতে পারে? 8192 tokens. ওকে, আর GPT-4 এর আরেকটা ভার্সন আছে, দ্যাট ইজ 32K, সে কত করতে পারে? 32,768 tokens. ওকে, তো শর্ট টার্ম মেমোরি আমাদের এতটা হতে পারে। আচ্ছা, চ্যাট জিপিটিতে বা জিপিটিতে আমরা প্রম্পট দিই, তার রেসপন্স আসে। এবার প্রম্পটের লেন্থ মানে ইন টার্মস অফ কিন্তু টোকেনস, এখানে কিন্তু সবকিছু ইন টার্মস অফ টোকেনস হয়। প্রম্পটের লেন্থ আর রেসপন্সের লেন্থ সবকটা মিলে পুরো টোটাল লেন্থটাকে আমরা বলি কনটেক্সট লেন্থ। প্রম্পটের লেন্থ আর রেসপন্সের লেন্থ এই দুটোকে একসাথে আমরা বলি কনটেক্সট লেন্থ। ওকে, আচ্ছা, চ্যাট জিপিটি আমরা কি বলেছি? 4096 টোকেনস নিতে পারে। এবার ধরো তুমি চ্যাট জিপিটির সাথে চ্যাট করছো, চ্যাট করতে করতে 4096 টোকেনস ক্রস করে গেছে, মানে তোমার প্রম্পট রেসপন্স এগুলো করতে করতে 4096 টোকেনস ক্রস করে গেছে। তখন কি হবে? রিসেন্ট 4096 কেও মেমোরিতে রাখবে, বাকিটাকেও ডিলিট করে দেবে। ঠিক আছে, মানে অ্যাট এ টাইম 4096 টোকেনসের একটা টোকেনে যেন বেশি না হয়, ও সঙ্গে সঙ্গে সেটাকে মেমোরি থেকে উড়িয়ে দেবে। ওকে, আচ্ছা, এবার প্রম্পটিং এর কতগুলো মানে এক্সাম্পল মানে রুল হয়। ফার্স্ট ইজ টাইপস হয়, অ্যাকচুয়ালি টাইপস অফ প্রম্পটিং। ফার্স্ট ইজ জিরো শট। জিরো শট মানে তুমি একটা কিছু প্রম্পট দিলে কিন্তু ওকে কোন রকম ট্রেনিং এর জন্য কোনো এক্সাম্পল দিলে না। প্রথমে তো ট্রেন করিয়ে নিতে হয়, তো তুমি কোনো এক্সাম্পল দিয়ে ওকে ট্রেন করালে না, তুমি একটা জাস্ট কোয়েশ্চেন করলে। ঠিক আছে, ও ওর প্রি ট্রেন্ড নলেজ থেকে উত্তরটা দিল। যেমন আমি লিখলাম হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, কিন্তু তাকে আমি কোনো এক্সাম্পল বা কোনো কিছু তার আগে দিলাম না, তাহলে ও আমাকে উত্তরটা দেবে কিভাবে? ওর যে প্রি নলেজ রয়েছে সেই অনুযায়ী ও আমাকে উত্তরটা দেবে। ওকে, মেমোরিতে যা আছে, ওর যা মেমোরিতে দেয়া আছে ওর অনুসারে একটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লং মেমোরিতে যে মেমোরি দেওয়া আছে ওখান থেকে ও মিলিয়ে একটা এক্স্যাক্টলি লং টার্ম মেমোরি থেকে ও একটা অ্যানসার বের করে দেবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, জিরো শটে কি হয়? কখন আমরা ইউজ করি? যখন আমার কুইক আনসারিং দরকার হয়, তখন আমার এক্সাম্পল দেওয়ার টাইম নেই, কুইক আনসারিং দরকার। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমার যখন কনফিডেন্স আছে যে হ্যাঁ ও এই উত্তরটা নিজের থেকে দিতে পারবে বা লং টার্ম মেমোরি থেকে দিতে পারবে, আমাকে ওকে শেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, বা আমার কাছে কোনো এক্সাম্পলও নেই। এই তিনটে কেস হলে তবেই আমি জিরো শট করব। তাহলে কি কি হলো? কুইক আনসারিং দরকার, আমার টাইম নেই, আমার কাছে এক্সাম্পল প্রপার নেই, আর থার্ড হচ্ছে আমার এআই এর উপর কনফিডেন্স আছে পুরোপুরি যে ও ঠিকঠাক উত্তর দেবে, আমার ওকে
শেখানোর কোনো দরকার নেই। ইন দ্যাট কেস অনলি আমরা জিরো শট প্রম্পটিং ইউজ করি। ওকে, নেক্সট ইজ ওয়ান শট। ওয়ান শট মানে বোঝাই যাচ্ছে আমি ওকে ট্রেন করব প্রিভিয়াসলি একটা সিঙ্গেল রেলিভেন্ট এক্সাম্পল দিয়ে, যেটা ও রেফারেন্স হিসাবে ইউজ করবে। ওকে, ফাইন। ওয়ান শট কখন ইউজ করি? যখন মানে একটু কমপ্লেক্স সিচুয়েশন রয়েছে, তখন আমার কাছে এনাফ টাইম রয়েছে ওকে শেখানোর, এবং আমার কাছে রেলিভেন্ট এক্সাম্পলও রয়েছে। ঠিক আছে, এবং এআই কে আমি জানি যে এখানে রেসপন্স করবার জন্য ওর একটা ফরম্যাট দরকার, যে এই ফরম্যাটে ও একটা রেসপন্সটা করবে, তখনই আমরা ওয়ান শট প্রম্পটিং ইউজ করব। বিষয়টা তো এরকম হতে পারে যে যে বিষয়টা আমি ওর কাছে জানতে চাচ্ছি তার কোনো মডেল বা কোনো ইনস্ট্যান্স আমার কাছে আছে, যে এরকম হলো, এরকম একটা অ্যান্সার আমি চাচ্ছি, এরকম এই সময় কি আমরা ওয়ান শট? সেটাই তো বললাম, সেটাই ওকে এক্সাম্পল হিসেবে দিয়ে দিতে হবে। যেমন ধরো আমি এখানে দেখাচ্ছি context, I am going to buy a new hotel. Okay, prompt হচ্ছে given the competitor's name enclosed in the triple quotation marks below. Create a similar but unique name in the same industry. এবার আমি নামটা এখানে দিয়ে দিলাম, competitors name, the capital hotel, proposed name। ঠিক আছে, তাহলে আমি এটা ওকে এক্সাম্পল দিলাম। আমি কি বললাম? আই এম গোয়িং টু বাই আ নিউ হোটেল। আমি একটা নেম তোমাকে দিল, মেনশন করে দিচ্ছি, ওরকম টাইপেরই একটা বাট ইউনিক নেম আমাকে প্রোভাইড করো। সো দিস ইজ ওয়ান শট এক্সাম্পল। এবার হচ্ছে ফিউ শট। ফিউ শট মানে বোঝাই যাচ্ছে আমি কতগুলো মানে একটার বেশি রেলিভেন্ট এক্সাম্পল ওকে দিয়ে দেব। ঠিক আছে, ফিউ শট কখন আমরা ইউজ করি? যখন সিচুয়েশনটা খুবই কমপ্লেক্স, মানে ওকে একটু ভালোভাবে ট্রেন করতে হবে এবং এআই কে একটু ভালোভাবে মানে রেফারেন্স না দিলে ও উত্তরটা ঠিকভাবে দিতে পারবে না। আচ্ছা, ফিউ শটের আমি একটা এক্সাম্পল তোমাদেরকে পাঠাচ্ছি। এতটা লিখছি না, আমি পাঠিয়ে দিচ্ছি।
দেখো, classify the following potential client emails based on their likelihood to churn, low, medium or high. তো এখানে কতগুলো আমার দেওয়া রয়েছে ইমেল, ঠিক আছে? কতগুলো আমরা এক্সাম্পল দিয়েছি? 1 2 3 4 5। ওকে, 5টা এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি ফিউ শটে, এবং ওকে ঠিক এরকম টাইপেরই একটা বানাতে বলছি। ফাইন, সো দিস ইজ ফিউ শট। বোঝা গেল? ফিউচারে আমি কতগুলো উদাহরণ দিয়ে দিলাম যে এইরকমই একটা রেজাল্ট, এইটা না হলে এটা বা এরকম সিমিলার, এইটা হতে পারে অথবা এর কাছাকাছি এটা, আমি 2-3টে ইনস্ট্যান্স ওকে দিয়ে দিলাম যাতে একটা বেটার রেজাল্ট করতে আসে। একদম একদম অ্যাকিউরেসি যেন বেটার হয়। হ্যাঁ, যেন একটা বেটার রেজাল্ট আমি চাচ্ছি, তার এগেইনস্ট আমি ওকে দুইটা ধারণা দিয়ে দিলাম, বা আমার কাছে যে 3টা আইডিয়া থাকে আমি ওকে দিয়ে দিলাম যে আমি এই অ্যাজলাইক এরকমই একটা বেটার রেজাল্ট চাচ্ছি। একদম একদম। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা ছিল টাইপস অফ প্রম্পটিং, মানে কিভাবে আমরা প্রম্পট করব, ঠিক আছে, তার টাইপস। তারপরে হচ্ছে টাইপস অফ প্রম্পটস, কি রকম? ডিসক্রিট প্রম্পট ভার্সেস কন্টিনিউয়াস প্রম্পট। ডিসক্রিট প্রম্পট মানে, ধরো আমি এই যে আগের দিন লিখলাম এই যে এই ধরনের, এই যে প্রতীক যেটা পাঠিয়েছে বা রাজস্বী যেটা পাঠিয়েছে, এই পুরো জিনিসটা হচ্ছে একটা ডিসক্রিট প্রম্পট। এটা আমি পাঠালাম, এটার একটা রেসপন্স আমি পাবো। দিস ইজ কল্ড ডিসক্রিট প্রম্পট। ফাইন। কন্টিনিউয়াস প্রম্পট মানে কন্টিনিউয়াস তুমি চ্যাট করে যাচ্ছ, মানে একটা কোয়েশ্চেন করলাম ও উত্তর দিল, তারপরে আবার একটা, যেরকম নর্মাল আমাদের চ্যাট হয়, কারণ কোনো বন্ধুর সাথে যখন আমরা চ্যাট করি তখন তো একবারে পুরোটা লিখে দিই না, প্রথমে জিজ্ঞেস করলাম কেমন আছিস, ভালো। ম্যাম কন্টিনিউয়াস চ্যাটিং এরকম, যেমন আমি কোনো আইডিয়া নিতে চাচ্ছি কোনো বিষয়ের উপর, তাহলে আমি ওকে বললাম যে এটা কেমন, তার মধ্যে আবার একটা ভিতরে কোয়ারিজ আসলো, ওরকম না। ডিসক্রিট চ্যাট মানে একটা লেখার মধ্যে আমি সব লিখে দিলাম ওকে। আর কন্টিনিউয়াস চ্যাট মানে যেরকম আমরা বন্ধুদের সাথে চ্যাট করি, এই যে বলছি প্রথমে ওকে জিজ্ঞেস করলাম কিরে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কিরে কেমন আছিস, ও উত্তর দিল। তারপর আমি বললাম কিরে এখন কি করছিস, ও আবার একটা উত্তর দিল। তারপরে বললাম যে খাওয়া দাওয়া করেছিস নাকি, কি, মানে এই ধরনের কন্টিনিউয়াস ওর সাথে আমি গল্প করে যাচ্ছি, লাইক দ্যাট। দিস ইজ কল্ড কন্টিনিউয়াস চ্যাট। মানে একবারে আমি আমার কথাটা বলে দিলাম সেটা নয়, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো তো মনে হয় হেভি ইঞ্জিনের ক্ষেত্রে ঘটে থাকে। হ্যাঁ, মানে লার্জ যে বিষয়গুলি ইঞ্জিনে থাকে, ইঞ্জিনিয়ারিং এর যে বড় ধরনের বিষয়গুলি, ওখানে এগুলো তো কন্টিনিউয়াস চ্যাটিং থাকে, তাই না? বুঝতে পারলাম না আপনার কোয়েশ্চেনটা। কন্টিনিউয়াস চ্যাটিং যেখানে ঘটে সেখানে তো মানে ওই ধরনের একটা লং এন্ট্রান্স থাকে যে এইটা এরকম হবে এরকম, বা কোনো যদি টপিকস থাকে টপিক, তাই তো? না, কন্টিনিউয়াসে সেটা হয় কি করে? কন্টিনিউয়াসে তো বলছি আমি একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছি, যে গল্প করার মতন। আমরা যেখানে একবারে বলবো কথা সেরকম, সেটা হচ্ছে ডিসক্রিটের মধ্যে ওটা থাকে। সৌনক ভট্টাচার্য, জিরো শট মানে যেখানে আমি চ্যাট জিপিটি কে কোনো রকম কোনো এক্সাম্পল দিচ্ছি না, ডাইরেক্ট একটা কোয়েশ্চেন করে দিচ্ছি, কোনো রকম কোনো ট্রেনিং দিচ্ছি না, ওর নিজের নলেজের উপর ভরসা করে ডাইরেক্ট একটা কোয়েশ্চেন করে দিলাম। দিস ইজ কল্ড জিরো শট। ওকে।
এবার হচ্ছে ক্লোজ প্রম্পট ভার্সেস প্রিফিক্স প্রম্পট, এগুলোর নোটস আমি পরের দিন দেব, ঠিক আছে? ক্লোজ প্রম্পট মানে কোনো একটা জায়গা আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম, দিয়ে ওকে কোয়েশ্চেনটা করলাম, ঠিক আছে? মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, ঠিক আছে? আমি লিখলাম, এটা ফিউ শর্ট না, সরি, ক্লোজ প্রম্পট। কি লিখলাম? কিছু একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিমিলার টু হাউ Google democratized dash দিয়ে large language models বলে কিছু একটা আমি লিখলাম, সেন্টেন্সটা আমি আর কমপ্লিট করছি না, মানে ওকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে ছেড়ে দিলাম, ও ওই ব্ল্যাঙ্কের জায়গায় ওয়ার্ডটা আমাকে দেবে। বাকি কথায় আমরা যেমন ছোটবেলায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতাম, ঠিক সেরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি ইয়েকে দিলাম, চ্যাট জিপিটিকে দিলাম। ফাইন, দিস ইজ কল্ড ক্লোজ। আর একটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে নর্মাল কোয়েশ্চেন, নর্মাল কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না, নর্মাল যেরকম কোয়েশ্চেন হয় সেইটা হচ্ছে আমাদের প্রিফিক্স, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার তোমরা একটু নিজেরা কয়েকটা জিনিস একটু করো, আমি তো শুধু পড়িয়ে গেলেই হবে না। ফার্স্ট কথা হচ্ছে, যারা যারা হোমওয়ার্কে ওই যেটা দিয়েছিলাম সেটা চেঞ্জ করোনি, সেটা করো। আচ্ছা, সেটা করার পরে হোমওয়ার্কটা জানো তো, যেইটা আমি লিখে পাঠিয়েছিলাম, মানে এই যে এইটা দেখো, আমার লাস্ট যেটা রয়েছে, মাই নেম ইজ ইনসার্ট নেম, ওই যেটা, ওটার ভেতরে নিজেদের একটা কিছু, মানে একটা রিয়েল টাইম কিছু, ওই ফরম্যাটটা সেম থাকবে, ওখানটায় কিছু একটা লিখে একটা ইমেল পেস্ট করে তার রেসপন্সটা আমাকে দেখাও, ঠিক আছে? কনটেক্সট করে, ইমেল ভেরিয়েবলটা করে, ইনিশিয়াল রেসপন্সটা করে তারপরে আমাকে দেখাও, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এটা হয়ে গেলে প্রত্যেকে একটা করে আমাকে ওয়ান শট, জিরো শট অ্যান্ড ফিউ শট প্রম্পটিং লিখে দেখাও, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে তো, তাহলে করো, ঠিক আছে? কারণ এগুলো প্র্যাকটিস না করলে না, নেক্সট দিন আর ওই টোকেনাইজেশন ওই জিনিসটা করে আমরা প্রজেক্ট শুরু করতে হবে, কারণ অনেকগুলো প্রজেক্ট রয়েছে, আর এগুলো ঠিকভাবে না করতে পারলে আমরা প্রজেক্টগুলো করতে পারবো না, ঠিক আছে? চলো চলো করো। আমি না এখানে মিউট করে রাখছি, যদি কোনো দরকার হয় আমাকে পিং করো, হ্যাঁ? আচ্ছা, অনেকেই পাঠিয়েছো, তাদের সবারটাই আমি চেক করলাম, ঠিকই আছে। বাকিদের কতক্ষণ টাইম লাগবে? ম্যাডাম, আমি একটু ট্রাভেল করছি, আমি কালকে পাঠিয়ে দেবো আপনাকে। আর বাকিরা? হ্যালো ম্যাডাম, আমিও কালকে পাঠাবো, আমি একটু বাইরে আছি। হ্যাঁ, কালকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু পাঠিও মনে করে, হ্যাঁ? হ্যাঁ, শিওর ম্যাম, রাইট। ম্যাডাম, একটা জিজ্ঞাসা ছিল। বলছি, যে কোনো প্রম্পটের ক্ষেত্রে শুধুমাত্র কনটেক্সটটা দিলেই তো হবে, আলাদা করে তো প্রম্পট লেখার কোনো দরকার নেই? না না, না লিখলেও চলবে।
ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমি এর আগে কয়েকজনের রেসপন্স দেখলাম, তাতে আলাদা করে কনটেক্সট আলাদা করে প্রম্পট রয়েছে, কিন্তু আমি ডাইরেক্ট চ্যাট জিপিটিতে এমনি কনটেক্সট দিয়ে দেখলাম হয়ে যাচ্ছে। হবে হবে। ঠিক আছে, না আমার তিনটেই হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ দেখলাম। অনেকেরই 3টে করে হয়ে গেছে, 3-4 জনের দেখলাম, আর বাকিদের এখনো বাকি আছে। আর একটা জিনিস জিজ্ঞাসা ছিল, মানে এই ফিউ শটটা জিনিসটা আমি এর আগে ইউজ করেছি, কিন্তু এট এ টাইম ইউজ করিনি। মানে এটাকে ভেঙে ভেঙে ইউজ করা যায় তো, মানে খানিকটা ট্রেন করা হলো, তারপরে আবার কোনো জায়গায় মনে হলো যে পাল্টাতে হবে, আবার খানিকটা ট্রেন করা হলো। মানে আমি অ্যাকচুয়ালি ওই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন ক্রিয়েট করতে গিয়ে ওইভাবেই ট্রেন করে কাজ করেছিলাম, একবারে করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভেঙে ভেঙে করা যায়, কারণ তোমার রেসপন্সটা পছন্দ নাই হতে পারে, তুমি তখন আবার তাকে ট্রেন করে আবার করতেই পারো। ঠিক আছে। না মানে অনেক সময় কি হয়, একটা 3-4টে সেন্টেন্স দিয়ে দিলাম প্রম্পট, তারপরে মনে হলো যে ওখানে আরো কিছু ইনফরমেশন দরকার ছিল, এবার সেক্ষেত্রে দেখি যে রিরাইট দিস অ্যান্সার ইনক্লুডিং দিস 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 বলে দিয়ে দিলে আবার ওখান থেকে কন্টিনিউ করে। এবার এই যে কন্টিনিউ করবে এইটা কতক্ষণ থাকে এইটা জানি না। যতবার তুমি ওকে রিরাইট করতে বলবে ততক্ষণ চলবে, মানে ওই চ্যাটটার মধ্যে যতক্ষণ আমি চালাবো আর কি। মানে এরকম কোনো টাইম লিমিট কি আছে যে ধরুন সে আমার মাঝে কিছুক্ষণ কাজ পড়ে গেল, আধ ঘন্টা কি 45 মিনিটসের জন্য ওই চ্যাটটা বন্ধ থাকলো, আবার ফিরে এসে আমি ওখান থেকে স্টার্ট হবে কি না নতুন করে আবার নিয়ে নেবে? না, ওই চ্যাটটাকে খুলে তাহলে তোমায় করতে হবে, তুমি নতুন চ্যাট শুরু করতে পারবে না। মানে ওই ব্রাউজারটা ওখানে খোলা থাকলে যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ নেবে। হ্যাঁ, কিন্তু তারপরে যখন পুরনো চ্যাট আছে না, এখানে দেখবে দেখো আমার যেমন দেখো পুরনো চ্যাট রয়েছে, পুরনো চ্যাটটাকে খুলে তারপরে আমি ওখান থেকে করতে পারবো, নতুন নিউ চ্যাট করলে কিন্তু হবে না। একটা নিউ চ্যাট করে ফেললাম ধরুন, তারপর কি পুরনো চ্যাট আবার ফেরত যাওয়া যাবে? আমারটা কোথায় কোনো গন্ডগোল হচ্ছে, মানে পুরনো চ্যাটটাই ক্লিক দেখি একবার ট্রাই করে আমি আরেকবার। মানে অনেকদিন হয়ে গেলে হবে না। না অনেক কিছুক্ষণ আগে যে চ্যাট করলাম সেটা তো যেতে পারছি না। যেতে পারছো না? ওটাতে ক্লিক করলে ওইটা আসছে না অ্যাকচুয়ালি। এটা তো আমার 7 ডেজ আগের, আমি ওই জন্য ক্লিক করলে আমার আসবে না। ওই ব্রাউজারটা খোলা আছে কি তোমার, মানে ওই জায়গাটা কি খোলা আছে, ওই চ্যাটটা খোলা আছে? হ্যাঁ 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 ওই জায়গাটাতে খোলা আছে। তাতে কন্টিনিউ করছে না? না একবার হয়ে গেলে, ইনফ্যাক্ট একটা ব্যাপার হয়েছে, আমি ওই চ্যাট জিপিটির সাথে এআইপিআরএম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, সেই জন্য কি কোনো গন্ডগোল হচ্ছে? হ্যাঁ হতে পারে, হতে পারে। আচ্ছা, এক হচ্ছে টাইম, সেটার একটা প্রবলেম হয়, আর যদি তুমি 4096 টোকেনস এর বাইরে চলে যাও তাহলে কিন্তু যেটা তখন বললাম, তখন ক্রস করে যাও, তখন আর ও রিপিট মানে রিরাইট করবে না। না মাঝে মধ্যে আমি দেখি ওই ব্রাউজার মানে যে ট্যাবটা খোলা আছে ওটা অটোমেটিক রিফ্রেশ হয়ে নতুন ওই একদম ব্ল্যাঙ্ক প্রম্পটের জায়গায় চলে এলো, আর পুরোনো যে আমাকে দেখাচ্ছে বাম পাশে কিন্তু সেগুলো ক্লিক করলেও খুলছে না। ক্লিক করলে খুলছে না, কিন্তু ক্লিক করলে তো খোলার কথা। আমাকে একটু স্ক্রিনশট পাঠিয়ে তো যখন এটা হবে এরকম কিছু। আচ্ছা আমার আবার রিসেট হয়ে গেল, আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে আমি দেখছি যদি পারি আমি না হলে পরে পাঠালেও হবে, পরে পাঠালেও হবে, আমি তখন দেখে রাখবো। ঠিক আছে। আচ্ছা বাকিদের আর কত টাইম লাগবে? হ্যাঁ ম্যাম আমি কম্পিউটারের সামনে নেই, কালকে পাঠাবো। সেটা বলতে হবে তো, আমি তো ওয়েট করছি সবার জন্য।
এবং মেসেজ করেছিলাম। মেসেজ করেছিলে? পাইনি তো কোনো মেসেজ। ঠিক আছে, আমি মোটামুটি অনেকেরটাই পেয়েছি। যাদের তাহলে বাকি থাকছে তোমরা আমাকে কালকের মধ্যে পাঠিও, ঠিক আছে? আদারওয়াইজ আমি না পরেরটা শুরু করতে পারবো না, ঠিক আছে? ওকে ম্যাম। নেক্সট ওকে। ডে আমরা কি করব, আমরা ওই টোকেনাইজেশন কিভাবে হয়, মানে ওই আমাদের যে স্ট্রাকচারটা কিভাবে কাজ করে, জিপিটি ট্রান্সফরমারটা কিভাবে কাজ করে, কিভাবে টোকেনাইজেশন হয়, সেই জিনিসটা দেখে তারপরে আমরা প্রজেক্ট শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে আজকের জন্য এই অবধি থাকুক।